এখনো যদি 25 সালে এসে তুমি যদি বটের ভিতরে গেম প্লে করে যদি হেডশট যদি না লাগাতে পারে কাস্টের ভিতরে, যদি তোর বন্ধু বান্ধব তোকে চ্যালেঞ্জ করে, তাহলে তুমি যদি ভয় পাও তাহলে তো হবে না। আজকে ভিডিও কেননা তোমাদেরকে আমি দেখাবো এমন কিছু সেঞ্চুরি, যে সেঞ্চুরিটি ইউজ করলে তোমার 100%-এর ভিতরে 100% কিন্তু হেডশট লাগবে। তুমি যদি অ্যান্ড্রয়েড প্লেয়ার হয়ে থাকো, আর আইফোন প্লেয়ারদের জন্য আর কি বলবো, তোরা যারা আইফোন প্লেয়ার হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা স্কিপ করে দেয়। তোমাদের ফোনের আমি 1 জিবি 2 জিবি 12 জিবি হোক, তোমাদেরকে এমন কিছু সেঞ্চুরি দেখাও যে সেঞ্চুরি ইউজ করলে 100%-এর ভিতরে কিন্তু হেডশট লাগবে। আর তোমাদেরকে ভুল সেঞ্চুরি থাকার কারণে কিন্তু তোমাদেরকে এনিমির গায়ে কিন্তু গুলি লাগে না, গুলিটা কিন্তু এনিমির গায়ে গুলি মারার সময় হয়তো উনি গুলিটা মাথার উপর দিয়ে চলে যায়, বডি থেকে আটকাতে কিন্তু হেডশট লাগে। আমি মনে করি মনোযোগ সহকারে যদি আজকে ভিডিও তোমরা দেখো তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু সহজে কিন্তু সলভ করে নিতে পারবে। আর তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের র্যাম 2 জিবি বা 4 জিবি 6 জিবি 12 জিবি তাদের জন্য খুবই এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, কেননা আমি মনে করি তোমাদের ফোনের র্যাম 2 জিবি হোক বা 6 জিবি অথবা 12 জিবি হোক, তাদের জন্য একটা বেস একটা সেঞ্চুরি দেবো। আমি এখনই বলে দিচ্ছি যে তোমাদের ফোনের যে কত সেঞ্চুরি রাখলে তুই ইজি ভাবে হেডশট মারতে পারবে যে কোনো গান দিয়ে যে কোনো এনিমিকে। তার আগে বলে নেই, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটু লাইক করে দাও। আজকে ভিডিওটা লাইক রাখছি 1000, আশা করি এই লাইকটা তোমরা ইজি ভাবে খুব কমপ্লিট করে দিতে হবে সহজে। ওকে, সর্বপ্রথম সেটিং এর ভিতরে দেখলে তোমরা জেনারেলটা অ্যাড করবে। জেনারেলটা হাই দিলে কিন্তু হেডশট লাগবে না, মুভমেন্টটা বাড়বে। এখানে দেখতে হচ্ছে হেডশট কিন্তু খুব কম লাগবে, কারণ সেখানে কিন্তু মুভমেন্টটা বাড়ে। তোমরা কিন্তু অনেকেই কিন্তু হাই ফোনে খেলে, আর আমরা কিন্তু লো ফোনে অ্যান্ড্রয়েডে খেলার এরকম কিন্তু দামে দামে আইফোনে খেলে থাকে। আমাদের গেমের ভিতরে কিন্তু 6টা সেঞ্চুরি রয়েছে, এবং 6টা সেঞ্চুরিটিও কিন্তু আলাদা আলাদা করে রাখতে হবে, তা নাহলে কিন্তু হেডশট লাগবে না। কিন্তু কোনটা কত রাখবে তাই দেখাতে চলেছে এই ভিডিওতে। তো ওকে, আমরা সর্বপ্রথম সেঞ্চুরি দিয়ে নিচের দিকে যদি খেয়াল করে দেখতে হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন, এটা কিন্তু তোমাদের নিজের ইচ্ছা মতন রাখবে ফোনের, কারণ এটা কিন্তু আহামরি তেমন কোনো কাজ নাই। এটার কাজ শুধুমাত্র যে পেছনে সাইড ঘুরিয়ে দেখার জন্য। এরপরে রয়েছে আমাদের যে স্নাইপার স্কোপ। স্নাইপার স্কোপের সেঞ্চুরিটা কাজ করে শুধুমাত্র স্নাইপারের ক্ষেত্রে। এবং তোমাদের ফোনের যে 4 জিবির নিচে যাদের র্যাম রয়েছে তারা কিন্তু এই স্নাইপার স্কোপটা কিন্তু 50 রাখবে, এবং 4 জিবির অধিক মানে উপরে যাদের র্যাম রয়েছে তারা কিন্তু এটা কিন্তু 30-এর ভিতরে রাখবে, তা নাহলে কিন্তু তোমাদের কিন্তু কাজ করবে না। এটা কিন্তু কন্ট্রোল করে রাখতে পারবে না স্নাইপারটাকে। এরপরে রয়েছে সাইডটা 4 স্কোপ 2 স্কোপ জেনারেট। এই সাইডটা যদি তোমরা যদি একই রেট যদি না রাখতে হয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু হেডশট লাগবে না। এই সাইডটা কিন্তু কম বেশ করে রাখতে হবে গেমের ভিতরে। এবং এই সাইডটাকে যদি তোমরা কম বেশ করে না রাখো তাহলে কিন্তু হেডশট লাগবে না। এই সাইডটাকে তোমাদের সবচেয়ে মনোযোগ সহকারে দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে। তা নাহলে এই সাইডটা যদি তোমরা যদি স্কিপ করে তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। এই সাইডটাতে তোমরা মনোযোগ সহকারে দেখতে হবে, তা নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তোমাদের ফোনের র্যাম যদি 2 থেকে 4 জিবি হয় তাহলে তোমরা এই 4 স্কোপটা 200 করে রাখবে 200। তারপরে তোমাদের ফোনের র্যাম 6 জিবি 8 জিবি 12 জিবি তার ওদিকে আছে, তারা তোমরা 150 করে রাখবে, যাতে তোমাদের ফোনের সেন্সিটিভিটি অনুযায়ী তোমরা ফোর স্কোপটা মিলিয়ে নিবে। আমি যেভাবে রাখতে হলাম ফোর স্কোপের সেন্সিটিভিটি ওইভাবে তোমরা যদি রাখো, এবং কিন্তু যে কোনো গান ইজি ভাবে তোমরা কিন্তু স্কোপ দিয়ে কিন্তু হেডশট মারতে পারবে যে কোনো এনিমি। ওকে, এর পরবর্তী রয়েছে 2 স্কোপ। আর 2 স্কোপটা হচ্ছে মিড রেঞ্জে ব্যবহার করা হয়। আমি মনে করি যে তোমাদের সেন্সিটিভিটি অনুযায়ী 2 স্কোপ তোমাদের ফোনে যতই দাম হোক না কেন, পুরো এটা কিন্তু 100 করে রাখবে। 100 করে রাখলে 2 স্কোপটা কিন্তু মিড রেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি মনে করি মিড রেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমাদের কিন্তু সেন্সিটিভিটি কিন্তু হাই রেঞ্জের দরকার, তা না কিন্তু হেডশট লাগে না যে কোনো গান দিয়ে। ওকে, এবার রেড ডট। এই রেড ডটটা তোরা বাদ দিতে পারো, কারণ এই রেড ডটের সাথে কিন্তু হেডশটের কোনো সম্পর্ক নেই। এই রেড ডটটা যখনই কাজে লাগে যখনই তোমার গানের কোনো স্কোপ থাকে না। আর স্কোপটা সাধারণভাবে কিন্তু সিএস র্যাঙ্কের ভিতরে থাকে না, বিআর র্যাঙ্কের ভিতরে থাকে বলে আমার মনে হয় না, কারণ স্কোপটা কিন্তু সব গানে কিন্তু থাকে, কিন্তু এই রেড ডট স্কোপটা কিন্তু কাজে দেবে না। হেডশটের ক্ষেত্রে এটা কিন্তু তোমরা বাদ দিবে। আজকের ভিডিও কিন্তু হেডশটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জেনারেল। তার আগে আমি বলে নিই, তোরা যারা ভিডিওটা দেখতে দেখতে মাঝখান পর্যন্ত চলে গেছে স্কিপ করে, তারা কিন্তু কিছুই বুঝতে পারে। ভিডিওর কিন্তু মেন পয়েন্ট হচ্ছে জেনারেল। এই জেনারেলটাকে তোমাদের কিন্তু বাড়াতে এবং গোয়াতে আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তোমরা ধারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, সাবস্ক্রাইব করে দাও, মাঝ ভিডিওটা একটু লাইক করে দাও। আর তোমরা ধারা ধারা শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখতেছো ইয়েস লিখে কমেন্ট করে দাও, এবং কিন্তু তোমাদের কমেন্টে আমার কমেন্টে বলে দাও তোমাদের ফোনের র্যাম কয় জিবি 2 জিবি বা 4 জিবি, তোমরা কোন ব্র্যান্ডের ফোন ইউজ করে আজকে কিন্তু কমেন্ট বক্সে আমি দেখতে চাই তোমাদেরকে। ওকে, তোমাদের ফোনের যদি র্যাম যদি 2 থেকে 4 জিবি হয় তাহলে তোমরা জেনারেল সেন্সিটিভিটিটা কিন্তু তোমরা 200 করে রাখো, কেননা তোমাদের ফোনের কিন্তু র্যাম কিন্তু কম, যার জন্য ফোনের সেন্সিটিভিটি হচ্ছে কিন্তু কম, তার জন্য সেন্সিটিভিটি কিন্তু হাই করে রাখবে। হাই করে রাখার পর কিন্তু ট্রেনিং এ যাবে, ট্রেনিং এ কিন্তু প্র্যাকটিস করবে, দেখবে যদি তাও যদি এনিমি গায়ে কিন্তু হেডশট দিয়ে না লাগে তাহলে কিন্তু ডিপিআই ব্যবহার করবে। ওকে, এরপরে তোমাদের ফোনের র্যাম দিচ্ছে 6 জিবি 8 জিবি বা 12 জিবি তার অধিক র্যাম, তারা কিন্তু ডিপিআইটা জেনারেল সেন্সিটিভিটিটা কিন্তু 150 করে রাখবে। 150 করে কিন্তু সেমভাবে ট্রেনিং এ যাবে, ট্রেনিং এ গিয়ে দেখবে যে তোমাদেরকে হেডশট লাগছে, হেডশট না লাগে তারপরে কিন্তু এখানে কিন্তু কম বেশ করে তারপরে দেখবে যে হেডশট লাগছে কিনা। হেডশট যদি না লাগে তাহলে এখানে কিন্তু 5-10 কিন্তু কম বেশ করে দেখতে পারো যাদের ফোনে র্যাম বেশি, কারণ না কিন্তু এইভাবে দিয়ে কিন্তু তোর ট্রেনিং রাউন্ড থেকে প্র্যাকটিস করে দেখতে পারো। আর আমি যদি মনে করি যে প্র্যাকটিস করে আমি যে সেঞ্চুরি দেখেছি এইভাবে যে সেঞ্চুরি ইউজ করো তাহলে কিন্তু তোমার কিন্তু 100% কিন্তু হেডশট লাগবে, কেননা এই সেঞ্চুরিটা কিন্তু আমি কিন্তু ইউজ করে খেলে কিন্তু আমার কিন্তু অনলি ওয়ান কিন্তু হেডশট লাগে। আমি বুঝতে পারছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখছো যে কত সেঞ্চুরি কি জেনারেল কত রাখলে যে হেডশট লাগবে, এইভাবে কিন্তু তোমরা কিন্তু সেঞ্চুরি কিন্তু ইউজ করে নিয়ে খেলতে পারো। দেখা